এলেন আইপিএল এর ম্যাচ দেখাতে, উপলব্ধিটা কি? যাত্রা শুরু হয়ে গেছে একসঙ্গে, আইপিএল দিয়েই শুরু হলো। বলেছিলেন তো কোথাও নিয়ে যাবেন না, আজকে প্রথম ছিল। বলিনি, আমি যেটা ভালোবাসি ওখানে নিয়ে যাবো। প্রথম ইডেনে এলেন নতুন জার্নিতে, কেমন লাগছে কি বলবেন? কেমন লাগছে? ঝালমুড়ি খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম, এবং দিলীপ দা আপনাকে নিয়ে এসছেন, বলেছিলেন কিন্তু ফুচকা খেতেও নিয়ে যাবেন না, কোনো শপিংয়েও নিয়ে যাবেন না, আজকে খেলা দেখাতে নিয়ে এলেন, কি বলবেন? আইপিএল এর ম্যাচ, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কেমন লাগছে? উপলব্ধিটা কি প্রথম টাইম দাদার সাথে একসাথে আসা? খুবই ভালো লাগছে। আর খুব এক্সাইটেড ছিলেন তো আজকে দাদার সাথে আসার জন্য? কেমন লাগছে নতুন জীবন, নতুন পথ চলা, তার সাথে পাশাপাশি একসাথে বসে খেলা দেখা, আইপিএল ম্যাচ? সুইট জার্নি। ঠিক করে দেখা যাক। এখন তো রাজনৈতিক আন্দোলন ইত্যাদি নিয়ে ব্যস্ততাও রয়েছে, তার মধ্যে একবার যেটাও নিতে চাই। আজকে দিলীপ দাকে আমরা দেখছি মাঠে সস্ত্রীক রয়েছেন, একটা অন্য এনভায়রনমেন্টে রয়েছেন, আনন্দে রয়েছেন, কিন্তু এসএসসি চাকরি প্রার্থীদের আজকে যে পরিস্থিতি, চেনা ছন্দে আমরা দিলীপ দাকে পেলাম না, কি বলবেন? এটাই ছন্দ। দিলীপ ঘোষ মাঠে খেলাও করে, মাঠে আন্দোলনও করে, দুটোই করে। এই মোথাবাড়ি বা মুর্শিদাবাদে এত ঘটনা হলো, কিন্তু আপনাকে সেইভাবে কেউ পেল না, যে প্রতিবাদী দিলীপ সবসময় সবার জন্য দৌড়ে যায়। মুর্শিদাবাদ আন্দোলন দিলীপ ঘোষই ওখানে রাত্রে 10টা পর্যন্ত দুলিয়ানে ছিল, কোন নেতা ছিল না, কেউ ছিল না। 11 তারিখ আমি মালদা থেকে ফিরছিলাম, পুলিশ আমাকে আটকায়, আমি 9:15 বেরোই ওখান থেকে, মুর্শিদাবাদ থেকে, যখন আগুন জ্বলছে দুলিয়ানে। 11 তারিখ রাত 1:30টার সময় এসে আমি কল্যাণী পৌঁছে ওখানে রাত্রে ছিলাম, আর কেউ যায়নি। তারপরে বাকিরা গেছে। ইডেনের ঠিক ঢিলছোড়া দূরত্বেই মানুষের পাশে, মানুষের জন্য লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আজকে যেন আপনাকে চেনা ছন্দে দেখা গেল না। দিলীপ ঘোষ লাঠি হাতেও খেলে, বল হাতেও খেলে, মশাল হাতেও খেলে। দিলীপ ঘোষের জীবনটা খালি মাঠ নয়, আনন্দও করে, আর 40 বছর ধরে করছে। যেন আমি মাঠে ফুটবলও খেলবো, ক্রিকেটে খেলবো। আন্দোলনের যখন দিলীপ ঘোষ একা লড়েছিল, কে ছিল? দিলীপ ঘোষই ছিল। লড়াইটা শিখিয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জিততে শিখিয়েছে বিজেপিকে। বিজেপি কোনদিন জেতেনি তাদের। জেতার পরে অনেক লোক এসেছে, জেতার আগে কেউ আসে। 26-এর প্রাক্কাল, আর কিছুদিন পরে 26-এর নির্বাচন, কতটা প্রত্যাশা আপনার দলকে নিয়ে? বিজেপি আছে, বিজেপি জিতবে, কারণ লোক পরিবর্তন চাই, কোনো অল্টারনেটিভ নেই। আপনার হাত ধরে বিজেপি এই পশ্চিমবাংলায় এসেছিল, বর্তমানে বিজেপির সেই পরিস্থিতি নয়। বিজেপি প্রধান বিরোধী দল, তো বাকি সব বিরোধীদের খেয়ে ফেলেছি আমরা। লোকে যদি পরিবর্তন চাই, বিজেপির মাধ্যমেই যেতে হবে। ইলেকশন আসবে, আবার দেখতে পাবেন বিজেপিকে সব মহিমা। নেটিজেনদের কটাক্ষ যে দিলীপ ঘোষ সঙ্গে নেই, দিলীপ ঘোষ যেন কোথায় হারিয়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী সেই অর্থে মাঠে ময়দানে নেমে গিয়েছেন। শুভেন্দু অধিকারী পার্টির স্বীকৃত নেতা, তিনি বিরোধী নেতা। আমি একজন সাধারণ কর্মী, কিন্তু আমি সাধারণ মানুষের সঙ্গেই আছি। দিলীপ ঘোষ মিডিয়াতে কোনো পদ ছাড়াই মিডিয়াতে দিলীপ ঘোষই থাকে। তাকে পয়সাও খরচা করতে হয় না, তাকে পার্টির তকমাও নিতে হয় না। দিলীপ ঘোষ দিলীপ ঘোষ।